আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছিল এবং অপসংস্কৃতির মাধ্যমে এবং বাংলাদেশের কিছু সংখ্যক সেবাদাস তাদের মাধ্যমে এদেশে ভারতীয় আগ্রাসনের রাজনীতি তারা শুরু করেছিল। আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে উদ্দেশ্য নিয়ে জাসাসকে সৃষ্টি করেছিলেন, আজকে সময় এসেছে জাসাসের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আমরা দেশের সংস্কৃতিকে লালন করতে চাই, পালন করতে চাই, ধারণ করতে চাই এবং এই লালন ধারণ পালনের মধ্য দিয়েই আমাদের ইতিহাস ঐতিহ্যকে টিকিয়ে রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। আজকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে সকলের দৃষ্টি পড়েছে। কাজে আজকে সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হব এবং আজকে আমরা এই জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীকে এই অঙ্গীকার করতে চাই, আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের সংস্কৃতিকে আমরা টিকে রাখবো ইনশাল্লাহ। এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বকে আমরা টিকিয়ে রাখবো। অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এই হোক আজকের অঙ্গীকার। আজকে জাসাসের র্যালি আবারও প্রমাণ করলো জাতীয়তাবাদ শক্তি সাংস্কৃতিক অঙ্গনে বিদ্যমান। বিগত 16টি বছরে বিভিন্ন অত্যাচারে জুলুমে বাংলাদেশি জাতীয়তাবাদ হারিয়েছিল তার সংস্কৃতি, হারিয়েছিল তার কৃষ্টি কালচার। অত্যাচার এবং জুলুমে শেখ হাসিনার ইনশাআল্লাহ আবারও আমরা স্বাধীন হয়েছি। বাংলাদেশের 7 কেজি মঞ্চ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দিয়ে ভরপূর্ণ হবে। এদেশের মানুষ বাংলাদেশের গান গাইবে, এদেশের মানুষ বাংলাদেশের গান শুনবে। কোনো ভাড়াটিয়া গায়কদের গান আমরা শুনবো না, কোনো ভাড়াটিয়ার সিনেমা আমরা দেখবো না। আমরা এই দেশের সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই হবে আজকের প্রত্যয়। আজকে যারা এই র্যালিতে যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ এবং সর্বশেষে আয়োজনের জন্য মুরাদ সহ অন্যান্য নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাই